রাত 2:17। মোবাইলটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, রাহাত। আমি চমকে উঠলাম। এই সময় কে ফোন করবে? আমার ছোট ভাই। কিন্তু সমস্যা একটাই, রাহাত 3 দিন আগে মারা গেছে। আমি কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেল। হাত কাঁপছিল, তবুও কলটা রিসিভ করলাম। ব্রো, ভাই ফোন ধরেছিস? আমি কিছু বলতে পারছিলাম না, গলা শুকিয়ে গিয়েছিল, একদম জীবিত মানুষের মতো। ভাই, ওরা আমাকে এখানে কে ছাড়ছে না। খুব অন্ধকার, খুব ঠান্ডা। ফোনটা হঠাৎ কেটে গেল। আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম। মাথার ভেতর হাজারটা প্রশ্ন। রাহাত তো মারা গেছেই। আমি নিজে হাসপাতালে লাশ দেখেছি, কবর পর্যন্ত দিয়েছি। ভাই, আমি একটু বাইরে যাচ্ছি। ও, ফিরে আসবো। তিন দিন আগের ঘটনা। ফিরে আসেনি। পরের দিন শহরের 22-এ একটা পোড়া গাড়ির ভেতর থেকে তার লাশ পাওয়া যায়। কিন্তু গাড়ির দরজা ভেতর থেকে লক করা ছিল। আমি তখন এসব ভাবিনি, শোকে পাথর হয়ে গিয়েছিলাম। আবার ফোন। রাত 2:43। আবার ফোন বেজে উঠল। রাহাত, এবার আর দেরি করলাম না। তুই কোথায় আছিস? কি করিসনি? ও কয়েক সেকেন্ড চুপ। খুন। কল কেটে গেল। আমার শরীর ঘামতে লাগলো। খুন? কাকে খুন? আমি ঠিক করলাম পুলিশে যাব। পুলিশের কথা ইন্সপেক্টর মাহমুদ শান্ত গলায় সব শুনলেন। আপনি এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি। মৃত মানুষ ফোন করে না। কিন্তু কল লগ আছে। এই নাম্বারটা আপনার ভাইয়ের না? তিনি আমার ফোন দেখলেন।
হঠাৎ তার মুখের রং বদলে গেল। তাহলে আমার বুক ধক করে উঠল। মেয়ে নাম না নুসরাত। নুসরাত আমার স্ত্রী। নুসরাত নিখোঁজ হয়েছিল ঠিক সেই রাতেই যেদিন রাহাত মারা যায়। ভয়ঙ্কর সত্য। আমার ভাই খুব ডিপ্রেশনে ছিল, হয়তো অ্যাক্সিডেন্ট। কিন্তু আমি মিথ্যা বলেছিলাম, সত্যটা আমি কাউকে বলিনি। ये सिर में देखें कभी मैंने जो रखे के होके जाबे। স্মৃতি ফিরে আসা। তর্ক হয়েছিল, আমি রেগে যাওয়া ছিলাম, ভীষণ রেগে। Get out of my way right now! Stop, you're gonna hurt her. I said move! নুসরাত সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, মাথায় আঘাত, রক্ত। আমি বলেছিলাম না, সব শেষ হয়ে যাবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাই, পুলিশে চল। আমি গাড়ি বের করেছিলাম, দুজনকেই তুলেছিলাম, তারপর শেষ কলের রহস্য। আপনার ফোন থেকেই নুসরাতকে শেষ কল করা হয়েছিল। মাথা ধরছে, আমি কিছু মনে করতে পারছিলাম না। দুটো? হ্যাঁ, একটার পরিচয় পাওয়া যায়নি, মুখ পুড়ে গিয়েছিল। রাহাত মারা যায়নি, সে হাসপাতালে মারা যায় আজ সকালে। তাহলে রাহাত? অসম্ভব, আমি তো লাশ দেখেছি। ভয়ঙ্কর টুইস্ট। আপনি যেটা দেখেছিলেন সেটা ছিল আপনার নিজের লাশ। আপনি সেই রাতেই মারা যাওয়া ছিলেন, গাড়িতে আগুন লাগার পর। আমার হাত থেকে ফোন পড়ে গেল। তাহলে আমি? ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। নিজের নাম। আপনি এখনো সেই রাতেই আটকে আছেন। এই ফোনগুলো আপনার নিজের অপরাধ বোধ। আমি কাপা হাতে ধরলাম। সব মনে পড়েছে তো? চারপাশ অন্ধকার হয়ে এলো। শেষ যেটা শুনলাম, একটা শব্দ, কল ডিসকানেক্টেড।
এবার চলে যাও। ও, আমাদের সবাইকে একা থাকতে দাও। কিছু কল জীবিত মানুষ করে না।